আজকে আমরা পবিত্র কোরআনুল কারীমের সবচেয়ে বড় সূরা, কোরআনুল কারীমের সবচেয়ে বড় সূরার নাম হচ্ছে সূরাতুল বাকারা। সূরাতুল বাকারা এবং পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সবচেয়ে বড় যে আয়াত, এই আয়াতের নাম হচ্ছে আয়াতুল কুরসি। এই আয়াতের মধ্যে 10টি বাক্য রয়েছে। পবিত্র কোরআনুল কারীমের এমন কোনো বড় আয়াত নাই যে আয়াতের মধ্যে 10টি বাক্য নিহিত রয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আয়াতুল কুরসিতে তিনি ওনার সত্তাগত দিক এবং আল্লাহ পাকের পরিচয়কে তিনি ফুটিয়ে তুলেছেন মুমিন বান্দাদের জন্য। এবং এই আয়াতুল কুরসি হচ্ছে পবিত্র কোরআনুল কারীমের 6666টা আয়াতের মধ্যে সবচেয়ে বড় আয়াত। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ পাক কোন বিষয় তিনি আলোচনা করেছেন আজকে আমরা সেটা জানব। তো আপনারা সবাই জানেন কুরসি শব্দের অর্থ হচ্ছে চেয়ার, আবার কুরসি শব্দের অর্থ হচ্ছে গদি। তো এই কুরসি দ্বারা যদি আমরা চেয়ার নেই বা গদি নেই, সবগুলাই কিন্তু কুরসির মাধ্যমে বোঝা যায়। তো এই পৃথিবীর জমিনের মধ্যে পৃথিবীর সূচনা থেকে শেষ পর্যন্ত চেয়ার নিয়ে পৃথিবীতে কিছু টানাটানি থাকবে এবং ক্ষমতা নিয়ে পৃথিবীতে টানাটানি থাকবে, গদি নিয়ে এই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত টানাটানি হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন গদির সমস্যাকে নিরসন করে, গদির সমস্যা, চেয়ারের সমস্যাকে আল্লাহ পাক দূরীভূত করে তিনি আয়াতুল কুরসির মধ্যে উল্লেখ করেছেন একমাত্র স্থায়ী চিরঞ্জীব যে কর্তৃত্ব, নেতৃত্ব এবং গদি হচ্ছে, রাজত্ব হচ্ছে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। বলুন সুবহানাল্লাহ। আর এই পৃথিবীতে যত বড় প্রেসিডেন্ট হোক, বাদশাহ হোক, রাজা হোক, মহারাজা হোক, যারাই পৃথিবীতে চেয়ার নিয়ে টানাটানি করবে, গদি নিয়ে টানাটানি করবে, হিংসা বিদ্বেষ জিজ্ঞাসা করবে, তাদের গদি নিয়ে টানাটানিটা হলো ক্ষণস্থায়ী এবং গদিতে আরোহণ করার সময়সীমাটাও হলো ক্ষণস্থায়ী, কেউ চিরস্থায়ী নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন একমাত্র আমি আল্লাহ পাক হলাম এমন রব, এমন রাজা, এমন মালিক, আমার মালিকত্ব কখনো শেষ হবে না, আমার রাজত্ব কখনো শেষ হবে না, আমি আল্লাহ পাককে কখনো মৃত্যু স্পর্শ করতে পারবে না। তাহলে প্রকৃত রাজা, প্রকৃত বাদশাহ, প্রকৃত মালিক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন এবং সার্বভৌমত্বের যে মালিকানা, এটা পৃথিবীর কোনো মানুষের নয়, এ মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। বলুন সুবহানাল্লাহ। এজন্য পৃথিবীতে আমরা যতই নেতৃত্ব নিয়ে আন্দোলন করি না কেন, যতই গদি নিয়ে আমরা রক্তপাত করি না কেন, এগুলা হলো আমাদের জন্য ক্ষণস্থায়ী আন্দোলন, ক্ষণস্থায়ী চেয়ারের জন্য ঝগড়া বিবাদ, কখনো এগুলো আমাদের জন্য চিরস্থায়ী নয়। তো আল্লাহ রাব্বুল আলামিন নিজের প্রভুত্ব, নিজের ক্ষমতাকে তিনি আয়াতুল কুরসির মধ্যে তুলে ধরেছেন এবং পবিত্র কোরআনুল কারীমের মধ্যে মর্যাদা এবং শ্রেষ্ঠত্বের দিক থেকে আল্লাহ পাক এই আয়াতের মর্যাদাকে তিনি সবচেয়ে বেশি বুলন্দ করেছেন। বলুন সুবহানাল্লাহ। এটি অনেক মর্যাদাপূর্ণ একটি আয়াত, এর নাম হচ্ছে আয়াতুল কুরসি। তো সম্মানিত হাজিরিন, আমরা জানলাম এই আয়াতটা হলো পবিত্র কোরআনের সর্ববৃহৎ আয়াত, সবচেয়ে বড় আয়াত এবং আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের 10টা বাক্যের মধ্যে আল্লাহ পাক ওনার 10টা গুণকে তিনি উল্লেখ করেছেন। বলুন সুবহানাল্লাহ। মুসনাদে আহমদের মধ্যে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটিকে সবচেয়ে উত্তম আয়াত বলে নবীজি উল্লেখ করেছেন। বলুন সুবহানাল্লাহ। এটি হচ্ছে পবিত্র কোরআনের সবচেয়ে উত্তম একটি আয়াত এবং এই আয়াত সম্পর্কে হাদিস শরীফের মধ্যে এর বিশদ ফজিলত এবং এর মহাত্মতা সম্পর্কে হাদিস শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোকপাত করেছেন। বলুন সুবহানাল্লাহ। তো
আমরা জানলাম পৃথিবীর কোনো বাদশার কোনো অস্তিত্ব নাই। পৃথিবীর সমস্ত বাদশাগুলো হচ্ছে ক্ষণস্থায়ী, পৃথিবীর সমস্ত ক্ষমতা হচ্ছে ক্ষণস্থায়ী, কিন্তু আল্লাহর ক্ষমতা হচ্ছে চিরস্থায়ী। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ পাক সুন্দর করে তিনি তার পরিচয় তুলে ধরেছেন বান্দাদের সামনে। আল্লাহ পাক বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহু তথা আল্লাহ পাক হচ্ছেন এমন একজন সত্তা, লা ইলাহা ইল্লাহু, আল্লাহ পাক ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া কোনো প্রভু নাই, আল্লাহ ছাড়া কোনো মালিক নাই, আল্লাহ পাক ছাড়া এই পৃথিবীর কোনো রাজত্ব কারো নাই। একমাত্র রাজত্ব আর চিরস্থায়ী ক্ষমতার মালিক হচ্ছেন একজন, তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, তিনি ব্যতীত কোনো ইলাহ নেই, তিনি চিরঞ্জীব, হাইয়ুন, ওনাকে মৃত্যু কখনো স্পর্শ করতে পারে না। এজন্য এই পৃথিবীর যত ক্ষমতাবান বাদশা রয়েছে, আমেরিকার প্রেসিডেন্ট বলেন, ফ্রান্সের প্রেসিডেন্ট বলেন, ইতালির প্রেসিডেন্ট বলেন, সৌদি আরব, মিশর সহ অল পৃথিবীর যত বাদশাগুলা রয়েছে, রাজাগুলা রয়েছে, সবাই একদিন মরে যায়। মরে যাওয়ার পরে 10 বছর 15 বছর পরে তাদের কবরের মধ্যে তালাশ করলে তাদের হাড় ছাড়া কোনো কিছু পাওয়া যায় না। এমনকি তাদের হাড্ডি গুড্ডি সবগুলা নষ্ট হয়ে যায়, ক্ষমতাও তাদের নষ্ট হয়ে যায়। কিন্তু আল্লাহ বলেন, আমি আল্লাহ পাক এই পৃথিবীতে এমন বাদশা, আমি আল্লাহ পাক হলাম আল হাইয়ুল কাইয়্যুম। বলুন সুবহানাল্লাহ। আমি চিরঞ্জীব, আমি আল্লাহ পাককে মৃত্যু স্পর্শ করতে পারে না। পৃথিবীর সবগুলাকে আমি আল্লাহ পাক সৃষ্টি করে তাদের পিছনে মৃত্যুকে আমি আল্লাহ পাক লাগিয়ে দিয়েছি। পৃথিবীর সকল প্রাণীর মৃত্যু রয়েছে, একমাত্র আমি আল্লাহ পাকের কোনো মৃত্যু নাই। আমি হলাম হাইয়ুন, আমি আল্লাহ পাক হলাম চিরঞ্জীব, কারণ আমি আল্লাহ পাকের আমাকে কোনো ক্ষতি স্পর্শ করতে পারে না, কোনো মন্দ আমাকে স্পর্শ করতে পারে না। এমনকি লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, এমনকি আমি আল্লাহ পাককে ঘুম পর্যন্ত, তন্দ্রা পর্যন্ত আমাকে স্পর্শ করতে পারে না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, আমি এমন বাদশা, আমি হাইয়ুন হাইয়ুল কাইয়্যুম, চিরঞ্জীব, সর্বসত্তার ধারক, এবং লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি আল্লাহ পাককে তন্দ্রা পর্যন্ত আমাকে স্পর্শ করতে পারে না। বলুন সুবহানাল্লাহ। এবার আপনি চিন্তা করেন, এই পৃথিবীতে কোন রাজা নাই, কোন মহারাজা নাই যার গুণ নাই? পৃথিবীর রাজাগুলা, পৃথিবীর প্রেসিডেন্ট গুলা যখন গুমের ঘরে চলে যায়, পৃথিবীর সকল নেতৃত্ব কর্তৃত্ব সবগুলা তাদের চলে যায়, কারণ সে ঘুম থেকে জাগলে পৃথিবীর ক্ষমতা পাবে। আর এই ঘুম যদি তার শেষ ঘুম হয়, ঘুম থেকে জেগেই দেখবে ক্ষমতার কোনো অস্তিত্ব তার কাছে নাই। মানে পৃথিবীর সমস্ত রাজাগুলো যখন ঘুমায়, ঘুমানোটা যদি শেষ ঘুম হয়, ঘুম থেকে জেগেই দেখবে সে আরেকটা জগতের বাসিন্দা। পৃথিবীর কোনো রাজত্ব তার নাই, পৃথিবীর কোনো কর্তৃত্ব তার নাই, কোনো ক্ষমতা তার নাই। আল্লাহ পাক বলেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি আল্লাহ পাক হচ্ছি এমন বাদশা, আমাকে তন্দ্রা পর্যন্ত, ঘুম পর্যন্ত আমাকে আচ্ছন্ন করতে পারে না। বলুন সুবহানাল্লাহ। এজন্য হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ পাকের সঙ্গে তিনি কথা বলে বলছেন, রব্বুল আলামিন, আপনি কি ঘুমান না? আপনাকে কি তন্দ্রা কি আচ্ছন্ন করে না? আল্লাহ পাক বলছেন, মূসা কালিমুল্লাহ রে, আমি আল্লাহ পাক যদি তন্দ্রাচ্ছন্ন হয়ে ঘুমের ঘরে চলে যাই, তাহলে পৃথিবীর কি অবস্থা হবে? হযরতে মূসা বলছেন, আল্লাহ, তাহলে কি আপনি ঘুমান না? আপনি কিরকম দিন রাত যাপন করেন? আল্লাহ পাক বলছেন, মূসা রে, এর উপমা নিতে হলে তোমার হাতের মধ্যে তুমি একটা গ্লাস নাও,
হযরতে মূসা কালিমুল্লাহ হাতের মধ্যে একটা গ্লাস টেনে নিলেন। গ্লাসটা নেওয়ার পর আল্লাহ বললেন, গ্লাসের ভিতরে তুমি পানি ঢুকাও। গ্লাসের ভিতরে পানি ঢুকানো হলো। আল্লাহ পাক গুমকে তিনি ডাক দিয়ে বললেন, গুম তুমি আমার মূসাকে একটু পাকড়াও করো। মূসা আলাইহিস সালামের মধ্যে তন্দ্রাচ্ছন্ন ভাব চলে আসলো, গুমের ভাব চলে আসলো। গুমের জাকুনিতে মূসা কালিমুল্লাহর হাতের মধ্যে যে গ্লাস ছিল, তন্দ্রাচ্ছন্ন হওয়ার কারণে ওই গ্লাসটা টাস করে পড়ে চতুর্দিকে গ্লাসটা ফেটে গেল। আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন, মূসা কালিমুল্লাহ রে, তুমি তন্দ্রাচ্ছন্ন হয়ে একটা গ্লাসকে রক্ষা করতে পারো নাই। ছোট্ট একটা গ্লাস, যে গ্লাসটা তোমার 5টা আঙ্গুলের ভিতরে ছিল, একটু তন্দ্রা আসার কারণে গ্লাসটা শেষ হয়ে গেল। আমি আল্লাহ পাক যদি ঘুমিয়ে যাই তাহলে 7 আকাশ 7 জমিন আর অল কায়নাতের কি হবে? এজন্য আমি আল্লাহ এমন বাদশা আমাকে তন্দ্রা পর্যন্ত আচ্ছন্ন করতে পারে না। বলুন সুবহানাল্লাহ। তো এর দ্বারা আমাদের শিক্ষা হচ্ছে, আল্লাহ হচ্ছেন এমন বাদশা, এমন ক্ষমতাবান, এই পৃথিবীর সমুদ্রের নিচে, এই পৃথিবীর মাটির তলদেশে, এমনকি আকাশের উপরেও আমরা যত কিছু করি না কেন, একটা ধূলিকণা পর্যন্ত নাই যে আল্লাহ পাকের চক্ষু ফাঁকি দিবে। বলুন সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন প্রকৃত বাদশা। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ পাক বলছেন, আকাশ ও পৃথিবীতে যাহা কিছু রয়েছে সব কিছুর মালিক পৃথিবীর কেউ নয়। আকাশ এবং জমিনের মধ্যে যা কিছু রয়েছে সবগুলা হলো আমি আল্লাহ রাব্বুল আলামিনের। বলুন সুবহানাল্লাহ। আকাশ এবং জমিন, পৃথিবীর সমস্ত বাদশাদের নেতৃত্ব আর কর্তৃত্ব চলে জমিনের উপরে। কথা বলেন ঠিক কিনা? জমিনের উপরে চলে। আল্লাহ পাক বলেন, আমি শুধু জমিনের উপরের বাদশা নয়, ওল আকাশ আর জমিনের মধ্যে যা কিছু রয়েছে সব কিছুই আমি আল্লাহ পাকের নিয়ন্ত্রণে রয়েছে। আকাশের চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্র, তারকারাজি সবগুলোকে আমি আল্লাহ পাক আপন পথে তাদেরকে নিয়ন্ত্রণ করি। বিদায় এই পৃথিবীর ধীর গতিটা আর এই পৃথিবীর স্বাভাবিকত্বটা আমি আল্লাহ পাক নিয়ন্ত্রণ করি। বিদায় এটা ঠিক রয়েছে। বলুন সুবহানাল্লাহ। এখন তো আল্লাহ তো ঘুমালে হবে না। কথা বলেন ঠিক কিনা? না, আল্লাহ ঘুমালে কি পৃথিবী চলবে? বলে না। এজন্য আল্লাহ পাক বলেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমি আল্লাহ পাককে কখনো ঘুম আচ্ছন্ন করতে পারে নাই। সম্মানিত হাজিরিন, এবং আকাশ আর জমিনের সমস্ত ক্ষমতা হচ্ছে আল্লাহ পাকের হাতে। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতাবান হওয়ার পরে এই পৃথিবীর সামাজিক রাজনৈতিক অঙ্গনগুলা বান্দারা সুষ্ঠু নাকি অসুষ্ঠুভাবে পরিচালনা করে, এটা প্রত্যেকের জন্য পরীক্ষার জন্য তিনি ক্ষণস্থায়ী আমাদেরকে 10 বছরের সিংহাসন, 10 বছরের গদি, 5 বছরের গদি, 15 বছরের গদি আল্লাহ পাক দিয়ে আল্লাহ পাক পরীক্ষা নিতে চান যে তুমি গদির মসনদে আরোহণ করে আমি আল্লাহ পাককে মালিক হিসেবে তুমি মেনে নিয়েছো, নাকি তুমি মনে করেছো যে তুমি সবচেয়ে পৃথিবীর সুপার পাওয়ার। বলুন নাউজুবিল্লাহ। এজন্য আমাদের কোনো ক্ষমতা নাই, আমাদের কোনো রাজত্ব নাই। আমরা সবাই হলাম কি বলে? ফকির। আমরা সবাই কি বলে? আমার কথা না, আল্লাহ পাক বলছেন, ওয়া নাহনু আগনিয়া ওয়া আনতুমুল ফুকারা। আমি আল্লাহ পাক হচ্ছি সবচেয়ে ধনী, আমি হলাম প্রকৃত রাজা। ওয়া আনতুমুল ফুকারা, আর এই পৃথিবীর যত বাদশা, প্রেসিডেন্ট, প্রজা, রাজা, মহারাজা রয়েছে সবগুলা হলো ওয়া আনতুমুল ফুকারা, তোমরা হলে গরিব। কারণ হচ্ছে আমার ক্ষমতা ছিল, আমার ক্ষমতা আছে, আমার ক্ষমতা থাকবে, এই ক্ষমতা কখনো বিলুপ্ত হবে না, কিন্তু তোমাদের ক্ষমতার কি রয়েছে? বিলুপ্তি রয়েছে। সম্মানিত হাজরিন, এজন্য এই যে আয়াতুল কুরসিটা অধ্যয়ন করা, তিলাওয়াত করার প্রয়োজন আছে কিনা নাই বলেন? আল্লাহ নবী বলেন যে উম্মতেরা প্রতিদিন 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি মাত্র একবার তিলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে কবর থেকে শুরু করে হাসর পর্যন্ত তার সকল মঞ্জিলকে তিনি নিরাপদ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। তারপরে আল্লাহর প্রিয় নবী বলেন, আয়াতুল কুরসি যারা
প্রত্যেক ফরজ নামাজের পরে একবার আয়াতুল কুরসি পড়বে, ওই বান্দাকে মৃত্যু ব্যতীত জান্নাতে যাওয়ার জন্য কোনো জিনিস বাধা প্রদান করবে না। এর মানে হলো ওই বান্দা মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তাকে জান্নাতের শান্তি তার কবরের মধ্যে দিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। মানে তার জান্নাতে যাওয়ার জন্য একমাত্র বাধা এবং অন্তরাল হলো শুধুমাত্র মৃত্যু। মানে বেটা মৃত্যুবরণ করে না বিদায় জান্নাতে যায় না, মৃত্যু করার সাথে সাথে ওই বান্দা কোথায় চলে যাবে? জান্নাতে চলে যাবে। এজন্য ফরজ নামাজের পরে আমার মা বোনেরা যারা বাড়ির থেকে শুনছেন, প্রত্যেক ফরজ নামাজের পরে আমরা আয়াতুল কুরসি পাঠ করব। আমরা মসজিদে যখন কানেকশন যখন করি, ফরজ নামাজের সালাম ফিরানোর পরে মোটামুটি আমরা 2.5 থেকে 3-4 মিনিট সময় আমরা পাই। তো আমরাও এই 3-4 মিনিট সময়ের ভিতরে আমরা একবার আয়াতুল কুরসি পড়ে নেব। কারণ আয়াতুল কুরসি হচ্ছে এমন নিরাপত্তার সূরা এবং এমন নিরাপত্তার একটা আয়াত, এই আয়াত যারা তিলাওয়াত করবে নবীজি বলেন ইন্তেকালের সাথে সাথে বেহেশত শুরু। বলুন সুবহানাল্লাহ। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর একজন সাহাবী হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কি আল্লাহ নবী প্রশ্ন করলেন, রে উবাই ইবনে কাব, আল্লাহ পাকের কিতাবের মধ্যে সর্বাপেক্ষা মর্যাদাপূর্ণ আয়াত কোনটি হযরতে এবং সর্ববৃহৎ আয়াত কোনটি? হযরতে উবাই ইবনে কাব বলছেন, ইয়া রাসূলুল্লাহ। নবীজি যখন প্রশ্ন করলেন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। বলুন সুবহানাল্লাহ। নবীজি সাহাবীকে প্রশ্ন করে বলছেন যে আল্লাহর কোরআনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ এবং সর্ববৃহৎ এবং মর্যাদাবান আয়াত কোনটি? সাহাবী তো এটা জানেন, অবশ্যই সাহাবী জানেন। কিন্তু সাহাবীদের আদর্শ ছিল, সাহাবীদের অভ্যাস ছিল, আল্লাহর নবী যখন তাদেরকে কোনো প্রশ্ন করতেন, সাহাবীরা প্রশ্নের উত্তরটা জানলেও তারা নবীজির মুখের সামনাসামনি তারা প্রশ্নের উত্তর তারা দিতেন না। সাহাবীরা বলতেন আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। বলুন সুবহানাল্লাহ। এটা আদবের কারণে আমার নবীজি দ্বিতীয়বার বললেন, উবাই ইবনে কাব, আমি তোমাকে আবার জিজ্ঞাসা করলাম, আল্লাহ পাকের কোরআনের মধ্যে সর্বশ্রেষ্ঠ আয়াত কোনটা তুমি বলো। ওই সাহাবী বলেন আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। আমার নবী যখন বারবার প্রশ্ন করলেন, উবাই ইবনে কাব, আল্লাহর কোরআনের মধ্যে সর্বশ্রেষ্ঠ আয়াত কোনটি? হযরত উবাই ইবনে কাব বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কোরআনের মধ্যে সর্বশ্রেষ্ঠ যে আয়াত, ওই আয়াতের নাম হলো আয়াতুল কুরসি। সর্বশ্রেষ্ঠ আমার মনে হয় আমার যত মুসল্লি রয়েছেন সবার এটা জানা, আর মা বোনেরা এটা খুব ভালো করে জানেন এবং ওনারা খুব ভালো করে এটা তিলাওয়াত করেন। বলুন সুবহানাল্লাহ। এটা হলো কোরআনের শ্রেষ্ঠ আয়াত। আল্লাহ নবী ওই সাহাবীকে বললেন যে সাহাবী, তোমাকে আমি ধন্যবাদ দিলাম, তুমি যে পবিত্র কোরআনের শ্রেষ্ঠ আয়াত সম্পর্কে তোমার ধারণা রয়েছে। বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে পবিত্র কোরআনের শ্রেষ্ঠ আয়াত। এই আয়াতটা কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের দরবারে সুপারিশ করবে এবং পৃথিবীর জমিনের মধ্যে যদি আমাদের কোনো আশঙ্কা হয় চোরের, ডাকাতের, সম্পদ লুণ্ঠনের, তখন আমরা আয়াতুল কুরসি পড়ে যদি একটু আমরা তন্দ্রাচ্ছন্ন হই, ঘুমের ঘোরের মধ্যে চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সম্পত্তি, জানমাল সবগুলার নিরাপত্তার দায়িত্ব আল্লাহ পাক নিয়ে নেবেন। বলুন সুবহানাল্লাহ। এবং যারা এই আয়াতুল কুরসি ঘুমে যাওয়ার পূর্বে যদি কেউ একবার আয়াতুল কুরসি পাঠ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার দরজার সামনে, কোন বর্ণনা এসেছে তার মাথার সামনে ফেরেশতার দিয়ে তিনি একজন প্রহরী নিযুক্ত করে দিবেন। এই ফেরেশতা বুধ পর্যন্ত, ফজর পর্যন্ত ওই আল্লাহর বান্দাকে পাহারা দিবে। জিন, ভূত, শয়তান, মানুষ, ডাকাত, চোর কেউ তার কোনো অনিষ্ট সাধন করতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। এটি হচ্ছে আয়াতুল কুরসি। সম্মানিত হাজিরিন, এই আয়াতুল কুরসি সম্পর্কে এসেছে যে বুখারী শরীফের হাদিস এসেছে আয়াতুল কুরসি সম্পর্কে। নবীর প্রিয় সাহাবী হযরতে আবু হুরায়রা, সবাই পড়ে রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি একবার একটা দায়িত্ব দিলেন। যাকাতের মাল পাহারা দেওয়ার দায়িত্ব নবীজি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিলেন। বুখারী শরীফের মধ্যে এসেছে, নবীজি বলছেন তোমার দায়িত্ব হচ্ছে এই মালগুলা তুমি পাহারা দিবে। হযরতে আবু হুরায়রা বলেন, আল্লাহর নবীর নির্দেশ মোতাবেক আমি
জাকাতের মালগুলা যখন পাহারা দেওয়া শুরু করলাম, জাকাতের মালগুলো আমি যখন পাহারা দিলাম, রাত্র গভীর হয়ে গেল। গভীর রাত্রে আমার কানের মধ্যে একটা নড়াচড়া ভাব চলে আসলো, কারণ রাত্র যত গভীর হয় তত আমাদের শোনার যে ক্ষমতাটা ক্লিয়ার হয়। কথা বলেন ঠিক কিনা না? গভীর রাত্রে আমি যেন কিসের নড়াচড়া আমি অনুভব করলাম। হযরত আবু হুরায়রা বলেন, আমি ঘুম থেকে জাগ্রত হয়ে যখন জাকাতের সম্পদের কাছে গেলাম, গিয়ে আমি আবু হুরায়রা দেখি একজন চোর জাকাতের সম্পদগুলা হাত দিয়ে জাকাতের সম্পদগুলা তুলে বায়তুল মাল থেকে সে তার চাদরের ভিতরে ঢুকাচ্ছে। হযরত আবু হুরায়রা বলেন, আমি যখন এই ঘটনা দেখলাম, দৌড় দিয়ে আমি ওই চোরকে পাকড়াও করলাম। তার হাতের মধ্যে আমি তাকে পাকড়াও করে ধরে আমি বললাম, তোমার কোনো মাফ নাই, তুমি কেন চুরি করার জন্য এসেছো? এই মুহূর্তে আমি তোমাকে ধরে আল্লাহর নবীর দরবারে আমি তোমাকে নিয়ে যাব। বললেন যে তুমি চুরি করতে কেন এসেছো? আচ্ছা আপনারা বলেন, চুরির যে কাজটা, এটা ভালো কাজ না খারাপ কাজ? হ্যাঁ, ইসলাম আমাদেরকে চুরির নির্দেশ দেয় নাকি কর্মের নির্দেশ দেয়? বলেন, কর্মের নির্দেশ দেয়। কিন্তু আমাদের সমাজে এমন আছে, চুরি হয়ে গেছে বেটার পেশা, এরকম মানুষ আছে কেন নাই? বলে বিশেষ করে যদি কোনো এলাকায় সুরের বউ থাকে, সুরের বউ তো চিনেন আপনারা, আপনাদের এলাকায় আছে কিনা না এটা আমি জানি না, কেউ মাইন্ড করুন। সুরের বউকে গিয়ে যদি বলেন যে তোমার স্বামী কেন চুরি করে গো, সুরের বউ বলবে, আপনাকে জোরে একটা ধমক দিয়ে বলবে, কি বলো, আমার স্বামী তো ভিক্ষা করে না, চুরি করে খায়। এটা বুঝতেছেন আপনারা? বেটির স্পিড আরো বেশি থাকে, আমার স্বামী তো ভিক্ষা করে না তোমাদের মতো, আমার স্বামী চুরি করে খায়, এটা একটা কাজ। তো চুরিকে যারা পেশা হিসাবে নিয়েছে, এরা কখনো আল্লাহর জান্নাত পাবে না। কারণ চুরি করে তারা আল্লাহর হক নেয় নাকি বান্দার হক নেয়? বান্দার হক তারা নেয়। এজন্য চুরির দিকে আমরা সাবধান থাকতে হবে। এদিকে আবার লম্বা একটা আলোচনা রয়েছে চুরির শাস্তি। তো বিশেষ করে আমাদের দেশে উচ্চ শিক্ষিত সুর সহ একদম নিম্ন শিক্ষিত মূর্খ সুর পর্যন্ত যেই দেশের মধ্যে পাওয়া যায়, এই দেশের নাম কি? আমি বললে আবার এটা যদি চতুর্দিকে চলে যায়। আমাদের দেশে একদম উচ্চ শিক্ষিত সুর থেকে নিম্ন শিক্ষিত সুর পর্যন্ত আমাদের দেশে আছে। উচ্চ শিক্ষিত সুরের কারবার কি? কলমের এক কুসায় 2 টন 3 টন 5 টন পর্যন্ত গিলে ফেলে। কথা বুঝতেছেন আপনি? কলমের কুসায়। আর নিম্ন শিক্ষিত সুর যারা, তাদেরকে পাওয়া যায় আলু সুরিতে। কথা কোন ঠিক কিনা না? আলু সুর, গম সুর, কদু সুর, কুয়ার সুর, মূলা সুর, ডাল সুর, জুতা সুর। বুঝতেছেন আপনারা? তো বেশিরভাগ আমাদের দেশে ধরা পড়ে কারা? উচ্চ শিক্ষিত সুরগুলা কোনোদিন ধরা পড়ে না। কথা বুঝতেছেন আপনারা? ধরা পড়ে না, ধরা পড়ে না, কিন্তু ধরা পড়লে তারা বেইলও পায় না। কথা কোন ঠিক কিনা না? আমাদের দেশে যদি বেশি উঠতে চলে যায় চুরি করতে করতে, ধরলে আবার বেইলও পাওয়া যায়। আর নিম্ন শিক্ষিত সুর যারা, আলু সুর, মূলা সুর, জুতা সুর, এরা কিন্তু বেশি ধরা খায়। তো মানুষ ধরলে কি তাদেরকে মেহমানদারি করে না কিছু দেয়? কিছু উত্তম মাধ্যম তাদেরকে দেওয়া হয়। তো কারণ তাদের বেইল আছে, তারা সব সময় চুরি করে, আবার কিছু উত্তম মাধ্যমের পরে 2-3 দিন রেস্ট নিয়ে আবার তারা তাদের ডিউটিতে চলে আসে। কথা কোন ঠিক কিনা? আসলে আমাদের দেশের মানুষের যে ব্রেন, আমাদের দেশের মানুষের যে মাথা, এই মাথার যদি আমরা ভালো কাজে ব্যবহার করতাম, তাহলে আজ থেকে 50 বছর আগে বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা না? বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে যেত। এত ক্ষমতা রয়েছে আমাদের ব্রেইনের মধ্যে, আমাদের জ্ঞানের মধ্যে। কিন্তু আমরা তো ভালো কাজে এগুলো ব্যয় করি না, আমরা করি জুতা চুরি। জুতা চুরির চাইতে এত নিম্নমানের চুরি মনে হয় পৃথিবীতে আর কিছুই নেই। আমার মনে হয় মুসল্লি যখন মসজিদে ঢুকে বের হয়ে কি পায় না? জুতা পায় না। সম্মানিত সুধী, দেখেন আমাদের যে ব্রেনগুলা, এগুলো খুব শার্প, খুব ধারালো ব্রেন, কিন্তু এগুলো আমরা ভালো কাজে ব্যবহার করি না। চায়না যখন একটা তালা বানায়, দেখবেন লেখা থাকে চায়নার মধ্যে যে উত্তম যে তালাগুলো, নতুন নতুন তালা আমদানি হচ্ছে চায়না থেকে। একটা তালা যখন চায়না বের করে, এটা তারা বিভিন্নভাবে তারা এটা পর্যবেক্ষণ, পরীক্ষা নিরীক্ষা, মনে হয় তারা 5-6 দিন গবেষণা করে একটা তালা আবিষ্কার করে। কথা কোন ঠিক কিনা? আর আমাদের দেশের সুরের জন্য এই তালাটা খোলার জন্য কয় ঘন্টার প্রয়োজন? মাত্র 1 মিনিটের প্রয়োজন। কথা বলেন ঠিক কিনা? যে চায়না, আমরা এত প্রযুক্তিতে চায়না এগিয়ে গেছে বিশ্বের মধ্যে, এমন কোনো প্রোডাক্ট নাই, হ্যাঁ,
যেই প্রোডাক্টটা চায়নার নয়, আজকে বিশ্বের সমস্ত বাজারের মধ্যে চায়নার প্রোডাক্ট, কথা কোন ঠিক কিনা না? কিন্তু চায়না এত চিন্তা করে গবেষণা করে তালা বানায়, আমাদের দেশের সুর মাত্র 1 মিনিটেই তালা শেষ করে দেয়। তাহলে মাথা খাদের ভালো বলে আমাদের দেশের ব্রেনটা ভালো, কিন্তু আমরা ভালো কাজে এটা ব্যবহার করি না। তো চোর আসলো, আবু হুরায়রা ধরছেন চোরকে, হাতে ধরে বলতেছেন যে তোমাকে নিয়ে আমি আল্লাহ নবীর দরবারে যাব, তোমার প্রচুর শাস্তি রয়েছে। এবার ওই চোর কান্নাকাটি শুরু করে বলছে, আবু হুরায়রা আমাকে নিয়ে তুমি আল্লাহ নবীর দরবারে যেও না, আমি ভুল করেছি, অন্যায় করেছি চুরি করার জন্য, তুমি আমাকে একটু ক্ষমা করে দাও, কারণ আমি কেন চুরি করার জন্য এসেছি? আমার ঘরের ভিতরে কোনো খাবার নাই, ঘরের ভিতরে আমার ছেলে রয়েছে, মেয়ে রয়েছে, স্ত্রী রয়েছে, তাদের জন্য কোনো কিছুর ব্যবস্থা নাই, বিধায় আমি চুরি করার জন্য এসেছি। হযরতে আবু হুরায়রা বলেন, যখন চোরটা বিনয়ের চিত্রে যখন আমার কাছে অভাব অনটনের কথা বললো, তখন আমার অন্তরের মধ্যে দরদ চলে আসলো, মায়া চলে আসলো। আবু হুরায়রা বলেন, আমি তাকে বললাম, যাও, তোমাকে আমি ছেড়ে দিলাম, কিন্তু আর যদি একদিন তোমাকে পাই আমি তোমাকে কখনো ছাড়বো না। আবু হুরায়রা বললেন, যাও, একবার এসেছো, আমি তোমাকে কি করলাম? ছেড়ে দিলাম, চলে যাও, কিন্তু আগামীতে যেন আর না দেখি। হযরতে আবু হুরায়রা বলেন, সকাল হয়ে গেল, ফজরের আযান হয়ে গেল, আমি যখন মসজিদে নববীর উদ্দেশ্যে আমি রওনা হলাম, আল্লাহ নবীকে আমি দেখলাম, দেখার সঙ্গে সঙ্গে নবীজিকে আমি সালাম দিলাম। সালাম দেওয়ার পরে নবীজি সালামের জবাব দিয়ে বলছেন, আবু হুরায়রা তুমি গতকালকে যে চোরকে পাকড়াও করেছিলে, সেই চোরের কবর কি? বলুন সুবহানাল্লাহ। এখান থেকে স্পষ্ট বের হয়ে যায় আমার নবীকে আল্লাহ পাক ইলমে গায়ব দান করেছেন। আল্লাহ প্রদত্ত ক্ষমতায় আমার নবী সবগুলা জানেন, বলুন সুবহানাল্লাহ। ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। আল্লাহ পাক নবীকে ইলমে গায়ব দান করেছেন, যেগুলো আল্লাহ পাক অবগত করেছেন আমার নবীজি সেগুলো প্রকাশ করেছেন, বলুন সুবহানাল্লাহ। এজন্য নবীজি ইলমে গায়ব জানেন, এটা হচ্ছে আমাদের আকীদা। অনেকে বলে যে নবীজি ইলমে গায়বই জানেন না, তাহলে আল্লাহ নবী কিভাবে বললেন যে আবু হুরায়রা গতকালকের সুরের কি অবস্থা? হযরত আবু হুরায়রা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন তাকে পাকড়াও করলাম তখন সে তার অভাবের কথা আমার সামনে ব্যক্ত করল, বিদায় আমার অন্তরের মধ্যে দুঃখ লেগে গেল। ইয়া রাসূলুল্লাহ, আমার অন্তরে যখন দুঃখ লেগে গেল, তার প্রতি আমার স্নেহ বেড়ে গেল, বিদায় আমি তাকে ছেড়ে দিলাম। আল্লাহ নবী বলেন, চোর কি যাওয়ার সময় কোনো কথা বলেছে? হযরতে আবু হুরায়রা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যাওয়ার সময় সে বলেছে সে কখনো আর আসবে না। আল্লাহ নবী বলেন, সে মিথ্যা কথা বলেছে, আজকে রাত্রেও সে তোমার কাছে আসবে, বলুন সুবহানাল্লাহ। তাহলে নবী কিরকম জানে? হযরতে আবু হুরায়রা বলেন, আমি যখন আবার প্রহরীর কাজ করছিলাম, গভীর রাত্রে তখন চোরটা আবার এসে প্রবেশ করলো। একদিকে আমার ভিতরটা সজাগ, তার কারণ হলো আল্লাহ নবী আমাকে অবগত করেছেন আবু হুরায়রা আজকে রাত্রে সে আসবে, বিদায় আমি তন্দ্রাচ্ছন্ন হয়ে আমি ঘুমের ঘরে যাই নাই। আবার রাত্রিবেলা সে এসে উপস্থিত হয়ে গেল। আবু হুরায়রা বলেন, আমি দৌড় দিয়ে তাকে আমি আবার পাকড়াও করলাম, আবার আমি আমার হাত দ্বারা তাকে ধরলাম। ধরার পরে চোরটা আবার কান্নাকাটি শুরু করে দিল, বলছে, আবু হুরায়রা আপনি আমাকে ছেড়ে দেন, আর আমি কখনো চুরি করব না। এবার যদি আপনি ছেড়ে দেন, কোনোদিন আমি আর চুরির কাজে আমি যাব না রে আবু হুরায়রা। হযরত আবু হুরায়রা বলছেন, এটা হবে না, আল্লাহ নবীর দরবারে তোমাকে আমি নিয়ে যাবো, এছাড়া কোনো উপায় নেই তোমার। ওই চোরটা কান্নাকাটি করে বলছে, আবু হুরায়রা ঘরের ভিতরে যদি খাবার থাকতো তাহলে কখনো আমি চুরির জন্য আসতাম না, আমার পরিবার পরিজন সবাই ক্ষুধার্ত, বিদায় আমি চুরি করার জন্য এসেছি। হযরতে আবু হুরায়রা বলেন, এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার অন্তরের মধ্যে আবার দুঃখ চলে আসলো। দুঃখ চলে আসার সঙ্গে সঙ্গে আমি ওই চোরকে বললাম, যা, আর তুই কখনো চুরি করার জন্য আসবি না, যা, এবার তোকে আমি ক্ষমা করে দিলাম, আর যেন তোকে আমি না দেখি চুরি করার জন্য। হযরতে আবু হুরায়রা বলেন, ফজরের আযান হয়ে গেল, আল্লাহ নবী ফজরের নামাজের ইমামতি করার জন্য নবীজি জাগলেন, আমার সঙ্গে নবীজির সাক্ষাৎ হয়ে গেল। আমি সকালবেলা আল্লাহ নবীকে সালাম দিলাম, সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী উত্তর দিয়ে বলছেন, আবু হুরায়রা চোর কি আজকে রাত্রে এসেছিল? হযরতে আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে রাত্রেও আমি তাকে পাকড়াও করেছি। নবীজি বলছেন, চোর তোমাকে কি বলেছে? হযরতে আবু হুরায়রা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, চোর আমাকে বলেছে
আজকে যদি আমি তাকে ছেড়ে দিই সে জীবনে কোনোদিন আর চুরি করবে না। আল্লাহ নবী বলেন, আবু হুরায়রা, সে তোমার সাথে আবার সে মিথ্যা কথা বলেছে, আগামী কালকে রাত্রে সে আবার চুরি করার জন্য আসবে। বলুন সুবহানাল্লাহ। দুইবার সারা পরে এখন আবু হুরায়রা কিন্তু পুরা প্রস্তুতি নিয়েছেন, পুরা প্রস্তুতি, আজকে রাত্রে যদি চোর আসে তাহলে চোরকে কিন্তু আর সারা যাবে, আর কিন্তু চোরকে আমি ছাড়বো না। পুরা প্রস্তুতি তিনি গ্রহণ করলেন। রাত্র হয়ে গেল, আবার তিনি প্রহরীর কাজ শুরু করে দিলেন। পাহারা দিতে দিতে গভীর রাত্র চোরটা আবার এসে প্রবেশ করলো। কিন্তু আবু হুরায়রা তো ঘুমের মধ্যে নয়, তিনি সজাগ। চোরকে আক্রমণ করার জন্য আল্লাহর নবী আগেই শুভ সংবাদ প্রদান করেছেন যে চোরটা আসবে। বিদায় আবু হুরায়রা আবার গিয়ে ওই চোরকে পাকড়াও করলেন। চোর কান্নাকাটি শুরু করলো। হযরত আবু হুরায়রা বলেন, রে চোর, আজকে তুমি যতই কান্নাকাটি করো না কেন, আজকে কিন্তু তোমাকে আমি ছাড়বো না। আজকে তোমাকে আল্লাহর নবীর দরবারে আমি নিয়ে যাব। ওই চোর খেতে খেতে বলছে, আবু হুরায়রা জীবনে কোনোদিন চুরি করবে না। আবু হুরায়রা বলেন, হবে না, একবার, দুইবার, তিনবার তুমি চুরি করার জন্য তোমাকে আর সুযোগ দেওয়া হবে না। আল্লাহর নবীর দরবারে তোমাকে আমি নিয়ে যাব। ওই চোরটা কেঁদে কেঁদে যখন কোনো পথ খুঁজে পাচ্ছে না, আবু হুরায়রা হাতে তিনি শক্ত করে ধরেছেন, তখন চোরটা কেঁদে কেঁদে বলছে, আবু হুরায়রা, আমি তোমাকে এমন একটা জ্ঞানের কথা বলবো, এমন একটা কিছু তোমাকে আমি শিখিয়ে দেব, যেই শিক্ষাটা তোমার সারা জীবন উপকারে আসবে। বলুন সুবহানাল্লাহ। আবু হুরায়রা বলছেন, কি তুমি শিক্ষা দিবা? ওই চোর বলছে, আবু হুরায়রা, আগে তুমি প্রমিস করো, তুমি ওয়াদা করো আমাকে ছেড়ে দিবা। হযরত আবু হুরায়রা বলেন, তুমি এমন কি জিনিস আমাকে শিক্ষা দিবা? ওই চোর বলছেন, আবু হুরায়রা, আমি তোমাকে এমন একটা জিনিস শিক্ষা দেবো রে আবু হুরায়রা, এই জিনিসটা পড়ে যদি তুমি রাত্রিবেলা তন্দ্রাচ্ছন্ন হয়ে যদি তুমি ঘুমের ঘরের মধ্যে চলে যাও, তাহলে রাত্রে তোমার ঘরটা কোনো চোর প্রবেশ করতে পারবে না, কোনো ডাকাত প্রবেশ করতে পারবে না। শুধু এই পৃথিবীর মানুষ নয়, কোনো জিন শয়তান পর্যন্ত তোমার ঘরের ভিতরে ঢুকতে পারবে না। হযরত আবু হুরায়রা বলেন, আমি বড় আশ্চর্য হয়ে গেলাম, এই দোয়াটার তো আমার বড় প্রয়োজন। কথা বলেন ঠিক কিনা? কারণ সাহাবায়ে কেরাম ছিলেন ইলম তালাশের জন্য, তারা বেকার ছিলেন। হযরত আবু হুরায়রা বলেন, এই দোয়া যদি আমি শিক্ষা নেই তাহলে এই দোয়াটা আমার কাজে আসবে। আগামীকাল থেকে আর মাল পাহারা দেওয়া লাগবে না, এই দোয়াটা পড়ে আমি ঘুমের ঘরের মধ্যে চলে যাব। 3 দিন সূর আমাকে ঘুমাতে দেয় নাই। এখন যদি এমন সিসি ক্যামেরা ওয়ালা দোয়া যদি আমি পাই, তাহলে আগামীকালকে ভালো করে ঘুমাবো দোয়া পড়ে, চোর আর আমার ঘরের ভিতরে প্রবেশ করবে না। আবু হুরায়রা বলছেন, তাহলে ঠিক আছে, তুমি শিক্ষা দাও, কোন দোয়া পড়লে আমার ঘরের ভিতরে চোরও আসবে না, ডাকাতও আসবে না, শয়তানও আসবে না। তখন চোর বলতেছে, আবু হুরায়রা, এটা হলো তুমি ঘুমের পূর্বে যদি একবার আয়াতুল কুরসি তুমি পাঠ করো, তাহলে আল্লাহ পাক তোমাকে যাবতীয় অনিষ্টতা থেকে, মানুষ, জিন, শয়তান, চোর, ডাকাত, সকল প্রকারের অনিষ্টতা থেকে আল্লাহ পাক তোমাকে হেফাজত রাখবেন। হযরত আবু হুরায়রা বলেন, এই নসিহতগুলো যখন আমাকে দিচ্ছে, আমি বড় বেকার হয়ে গেলাম। আমি তার এই কথাগুলোকে আমি রিসিভ করলাম, হঠাৎ থেকে সে আমার সামনে থেকে নাই। আবু হুরায়রা বলেন, সে আমার সামনে থেকে হঠাৎ যখন নাই হয়ে গেল, তখন আমি তার দেয়া উপদেশটা আমি গ্রহণ করলাম, তার কথা আমি চিন্তা বাদ দিলাম। হযরত আবু হুরায়রা বলেন, যখন ফজরের আযান হলো, মসজিদে নববীতে আমি রওনা হলাম। আল্লাহর নবীকে আমি সালাম দিলাম। নবীজিকে সালাম দেওয়ার পরে আল্লাহর নবী ডেকে বলছেন, আবু হুরায়রা, ওই চোরটা কি আজকে রাত্রে এসেছিল? আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, চোর তো এসেছিল। নবীজি বলেন, আজকে চোর তোমাকে কি বলেছে? হযরত আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, চোর আজকে আমাকে এমন এক কথা বলেছে। সে বলেছে, আমি যদি এই আয়াতটা পাঠ করে আমি যদি তন্দ্রাচ্ছন্ন হয়ে ঘুমের ঘরের মধ্যে আমি চলে যাই, তাহলে আল্লাহ পাক নাকি আমার দরজার সামনে, আমার মাথার সামনে তিনি এমন একজন প্রহরী তিনি রেখে দিবেন আমাকে পাহারা দেওয়ার জন্য। ভোর পর্যন্ত, ফজর পর্যন্ত কোনো জিন শয়তান, কোনো মানুষ শয়তান পর্যন্ত আমার কোনো অনিষ্ট করতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছেন, আবু হুরায়রা, কি উপদেশ তোমাকে দিয়েছে? হযরত আবু হুরায়রা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই উপদেশটা হলো, চোর আমাকে বলেছে,
যে আমি যদি প্রতিদিন রাত্রে আয়াতুল কুরসি যদি একবার পাঠ করে আমি ঘুমের ঘোরের মধ্যে চলে যাই, তাহলে আমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ নবী বলছেন যে আবু হুরায়রা, এই চোরটা যদিও তোমার সাথে 2 দিন মিথ্যা কথা বলেছে, আবার ফিরে এসেছে, কিন্তু আজকের যেই নসিহত তোমাকে প্রদান করেছে এটা মিথ্যা নয়। আজকে যেই কথা বলেছে এটা হলো চূড়ান্ত পর্যায়ের সত্য কথা। বলুন সুবহানাল্লাহ। আজকে তোমাকে যে উপদেশ দিয়েছে সে মুক্তি পাওয়ার জন্য, এটা হচ্ছে উত্তম। নবীজি স্বীকৃতি দিয়েছেন যে যারা আয়াতুল কুরসি পাঠ করবে আল্লাহ পাক যাবতীয় অনিষ্টতা থেকে তাকে হেফাজত রাখবেন। বলুন সুবহানাল্লাহ। এবার নবীজি বলছেন, আবু হুরায়রা, যেই চোর 3 বার তোমার সাথে সাক্ষাৎ করেছে ওই চোরকে কি তুমি চিনো? হযরত আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই চোরটাকে জীবনে কোনোদিন আমি দেখি নাই। আল্লাহ নয় বলছেন, আবু হুরায়রা এটা চোর ছিল না, সেই ছিল শয়তান। সে কি ছিল বলেন? সে ছিল শয়তানের জন্য। সে তোমার হাত থেকে মুক্তি পাওয়ার জন্য, চোর যখন কঠিন মুসিবতের মধ্যে ছিল, মানুষকে যখন ডিমান্ডের মধ্যে নেওয়া হয় তখন সত্য কথা বলা হয়। তোমার হাতে যখন পাকড়া অবস্থায় ছিল, তুমি যখন তাকে শক্ত করে ধরেছ, তখন তার মুখ থেকে এই শিক্ষাটা বের হয়েছে। তুমি যখন এটা শোনার জন্য তাকে ছেড়ে দিয়েছ, তখন সে গায়েব হয়ে গেছে, তখন সে চলে গেছে। সে যখন ডিমান্ডের মধ্যে ছিল তখন তোমার সামনে সে সত্য কথা বলেছে। এজন্য নবীজি বলছেন, কিয়ামত পর্যন্ত যারা এই আয়াতুল কুরসির আমল যাদের মধ্যে থাকবে, 5 ওয়াক্ত নামাজের পরে পুরুষ যারা আছেন, মহিলারা যারা আছেন, আমরা আয়াতুল কুরসি পাঠ করব এবং রাত্রে ঘুমানোর পূর্বে, আমরা বিছানায় শোয়ার পূর্বে আয়াতুল কুরসি পড়ে যদি আমরা শুই, তাহলে সকল ধরনের শয়তানের ওয়াসওয়াসা এবং সকল ধরনের অনিষ্টতা থেকে আল্লাহ পাক আমাদেরকে মাহফুজ রাখবেন। বলুন সুবহানাল্লাহ। একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা, जिसने देखा वो मदीने जिंदगी में एक बार, चुमने उनका कदम झुक रहा है बार बार। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद।